ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তাম পৃথিবীর জমিনটা কম্পমানিত হবে। বন্ধুরে আমার, আকাশটা ভেঙে পড়বে, কাওকাব তারকাগুলো ঝরে জমিনের মধ্যে পড়ে যাবে। তাম পৃথিবীটা কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে। কোনো মানুষ থাকবে না, ফেরেশতারা থাকবে না, কোনো নবীরা থাকবে না। আল্লাহ কে থাকবে? আল্লাহ কয় শুধুমাত্র আমি আল্লাহ থাকব। আমরা একা থাকলে সময় কাটে না, ভালো লাগে না, সঙ্গীর দরকার। আল্লাহ কয় আমার একটা কাজ থাকবে। আল্লাহ আপনার কি কাজ থাকবে? আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি। মাসটি রজব মাস, তারপরে শাবান মাস, এরপরে মাহে রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাহে রমজান আসতেছে। কথা কোন ঠিক না বেঠিক? কিছু মানুষ খুশি, কিছু মানুষ বেজার। কেন বেজার? ওর মাহে রমজান আসলে গ্যাস্ট্রিক বাড়ি যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই বাটপারের ইফতারি আছে, রোজা নাই, সেহরি আছে, আল্লাহর কসম তারাবির নামাজের কোনো খবর দেখবেন। এরা ঈদের দিন ঈদের কাতার সর্বপ্রথম নামাজের কাতারে বসে। কি রাগ করতেছেন আমার কথায়? ये दुनिया का मिसले कागज का फूल है। কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি? দুনিয়াটা একটা কাগজের ফুল। আসল ফুলে গ্রান আছে, নকল ফুলে কোনো গ্রান। কথা বলেন, নকল ফুলে কোনো গ্রান। বন্ধুরা গভীর মনোযোগ। এই তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র থাকবে আল্লাহ। আল্লাহ তোমার কাজ কি? আল্লাহ কয় আমার কাজ হলো আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়িতে থাকিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে, ও বিশ্বাসী ইমানদারেরা, সাল্লু, তোমরাও দুরূদ শরীফ পড়ো। ঠিক আছে, পড়বো, আর কি করতে হবে? আল্লাহ বলে ওয়া সাল্লিমু, এবং আমার বন্ধুকে সালামও দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুরূদ ইব্রাহিমের মধ্যে শুধু দুরূদ আছে, সালাম আছে না? দুরূদ ইব্রাহিমের মধ্যে দুরূদ আছে, কিন্তু সালাম আছে না? বহু উলামায়ে কেরাম, রয়্যাল টিভি, এইচডি মিডিয়া রেকর্ডিং হচ্ছে, বহু উলামায়ে কেরাম। আমি সাইফুল ইসলাম হেলালে বাটপারি করার জন্য আসি নাই, সিটিংবাজি করার জন্য আসি নাই। উলামায়ে কেরাম বলেছে দুরূদ ইব্রাহিমের মধ্যে দুরূদ আছে, সালাম। আল্লাহ বলেছে দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু, আমার বন্ধুকে সালাম দাও। সুবহানাল্লাহ কোন? আমরা সুন্নিরা, ফুলতলি সাহেব কেবলার মুরিদান ভক্তরা ইয়া নবী সালাম আলাইকা বলে নবীজিকে সালাম দেই কি দেই না? মসলকে ফুলতলি, এই ফুলতলি সাহেব কেবলার তরিকাকে যারা পথভ্রষ্ট বলবে, মনে করেন তার মধ্যে বন্ডামি আছে। কথা কোন ঠিক না বেঠিক? বাবারাই আমার, আল্লাহ বলে দুরূদ শরীফ পড়ো এবং আমার বন্ধুকে সালাম দাও। আমরা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা বলে আমরা দাঁড়াই। আর এক শ্রেণীর নাম দানি মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা দাঁড়াইতে চায় না। কথা বলেন ঠিক নেই? এদের না আছে মিলাদ, না আছে কিয়াম, না আছে দুরূদ। এত বড় মরদুদ। মাদ্রাসার নাম দিয়েছে নুরানি,
দাওয়াত দিলে দেখি ঘরের মধ্যে ব্যারাম হইছে জুরানি। কথা কোন ঠিক না বেঠি? ওরে গাইবই আমরা নূর নবীজির শান, বলেন গাইবই আমরা নূর নবীজির শান, শোনো আসে কান গাইবই আমরা দয়াল নবীর শান, বলেন গাইবই আমরা শোনো আসে কান গাইবই আমরা মায়ার নবীর শান। প্রেমমালা পড়ে গলে আইরে আশিক দয়ালে দলে, গাইবই আমরা দয়াল নবীর শান, বলেন গাইবই আমরা নূর নবীজির শান, শোনো আসে কান গাইবই আমরা মায়ার নবীর শান। 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সরোয়ারে ধরার বুকে করলেন আগমন। ওরে পাপী উম্মত রাইবারে গো, পাপী উম্মত রাইবারে আসিলেন ধরার মাঝে, গাইবই আমরা সেই নবীজির শান, বলেন গাইবই আমরা সেই নবীজির, শোনো আসে কান গাইবই আমরা মায়ার নবীর শান, বলেন গাইবই আমরা নূর নবীজির শান, শোনো আসে কান গাইবই আমরা। আল্লাহ বলে সাল্লিমু, আমার বন্ধুকে সালাম দাও। আল্লাহ কেমনে সালাম দিব? আল্লাহ বলে তাসলিমা আয় তাজিমান। তাসলিমা মানে হলো তাজিম, তাজিমের সহিত আমার বন্ধুকে সালাম দাও। এবার আপনারাই বলুন, কি বসে বসে সালাম দিলে আদব হয় না দাঁড়িয়ে সালাম দিলে আদব হয়? আমরা দাঁড়িয়ে সালাম দিতে চাই কি চাই না? আমরা নবীকে সম্মান করতে চাই কি চাই না? সম্মানের মালিক আল্লাহ, তার বন্ধুকে আল্লাহ খুশি হয়ে বন্ধুর সম্মান ইজ্জত আজমত বাড়িয়ে দিয়েছে। তাম পৃথিবীর সমস্ত আলেমগুলো একসাথ হয়েও নবীর সম্মান কমাইতে চাইলে আমার নবীর সম্মান কমাইতে পারবে? কথা বলেন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ। ওই নবী কেমন নবী যাকে আল্লাহ না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আকাশ জমিন লৌহে কলম চন্দ্র সূর্য কিছুই বানাইতো না। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী হইতো না। প্রত্যেকটা নবী ওই নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে। একজন নবীর দরখাস্ত আল্লাহ কবুল করেছে। ও খবর দেনেওয়ালা হযরতে ঈসা নে নবী, আপনি রহমাতাল লিল আলামিন ফয়দা হুই। যার দরখাস্ত আল্লাহ কবুল করেছে, যাকে আল্লাহ চতুর্থ আকাশের মধ্যে রেখেছে, হযরত ঈসা নবী কিয়ামতের পূর্বে আমার নবীর উম্মত হইয়া পৃথিবীর জমিনে আবার আগমন করবে। বন্ধুরে আমার গভীর মনোযোগ। ওই নবীর শান আমি কি বলবো? আমার সেই জবান নাই, আমার সেই জ্ঞান নাই। বাবারা আমার গভীর মনোযোগ। আমার নবী জমিনের উপর দাঁড়াইয়া ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, আমার নবীর আঙ্গুলি ইশারা দিয়েছে চন্দ্র দুই টুকরো হয়ে গেছে। আবু জাহেল নবীর সাথে কুলায় না, যতই প্রকার চেষ্টা করুক না কেন আমার নবীর সাথে কুলাচ্ছে না। হাবিব বিন মালিককে দাওয়াত করে এনেছে। হাবিব বিন মালিককে দিয়ে আমার নবীকে শায়েস্তা করবে। বাবারা আমার, হাবিব বিন মালিক কে দিয়ে আমার নবীকে শাস্তি দিবে, আমার নবীকে প্রশ্ন করবে।
আমার নবী এবার যখন ময়দানের দিকে আসতেছে, হাবিব বিন মালিক তাকাইয়া দেখতেছে আমার নবী যেই দিকে যায় এক খণ্ড মেঘের টুকরা আমার নবীকে ছায়া দিতে দিতে সেই দিকে যায়। আমার নবীকে কি আর প্রশ্ন করবে, নবী আমার ময়দানে এসে গেছে। গভীর মনোযোগ আবু জাহেল হাবিব বিন মালিককে বলে, হাবিব বিন মালিক আপনি প্রশ্ন করেন মুহাম্মদকে আজকে হারাইতে হবে, এমন এক কঠিন প্রশ্ন দেন, এমন এক কঠিন কাজ দেন মুহাম্মদ যেন আজকেই ঠকে যায়, মুহাম্মদ যেন আজকেই পরাজিত হয়ে যায়। এমন এক কঠিন প্রশ্ন দিয়েছে, চন্দ্রকে আঙ্গুলের ইশারা দিয়ে দুই টুকরো করতে হবে, এক টুকরা নবীর ডাইন হাতে আমলনাম আনতে হবে, আরেক টুকরা নবীর বাম হাতে আনতে হবে। আমার নবীকে বলতে দেরি রে, আমার নবী জমিনে দাঁড়াইয়া আঙ্গুল দিয়া ইশারা করেছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, আমার নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরো হয়ে গেছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। চাই না দৌলত মাল হাসমত দবদবায়ে জিন্দেগি, চাই শুধু চুমিতে কদম নূর মোহাম্মদ মোস্তফা। নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, তোমায় সালাম না করিলে নামাজে বাতিল হয়। আপনাদের কি খারাপ লাগতেছে বাবা? আমি শান দিয়া মাঝে মাঝে আপনাদের কি বুঝাই, আবার বলবেন না তো যে হুজুর কেল গজলও না গাইছে, বলবেন? হ্যাঁ, আপনাদের যদি খারাপ লাগে আমি অল্প সময় মাইক ছেড়ে দিব, চলবে? নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, তোমায় সালাম না করিলে নামাজে বাতিল হয়। বলেন তোমায় সালাম না করিলে নামাজে বাতিল হয়। আমি কি বলিব তোমার শানে, কি বলিব, বলেন বলেন, কি বলিব তোমার শানে, কি বলিব? ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বা কি বলো না, ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বা কি বলো না, ইয়া রাসূলুল্লাহ। তোমার সূরাত ইবলিস শয়তান ধরতে পারে না, তোমার সূরাত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সূরা ধরতে কষ্ট লাগে না। হায় হায়, অন্য কারো সূরা ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমার শানে, কি বলিব তোমার শানে, ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বা কি বলো না, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন, আরেকটু জোরে বলেন না মারহাবা। লম্বা দাড়ি দেখলে আলেম মনে করেন না, লম্বা জুব্বা দেখলে বড় মুফতি মনে করেন না। এই বাংলাদেশে এখন গাছের নিচে সমানে মুক্তি পাওয়া যায়, বড়ই গাছে লাড়া দিলে যেমন টপ টপ করে বড়ি পড়ে, বড়ির অভাব নাই। কথা কোন ঠিক নেই? বাংলাদেশে এখন ঝাঁক দিলে মুক্তির কোনো অভাব, পঞ্চম শ্রেণী পাশ করলে মুক্তি। কি কথা বুঝাইতে পারছি? পঞ্চম শ্রেণী পাশ করলে কি মুফতি, অথচ সিনিয়র মাদ্রাসায় একটা ছাত্রকে কামাল পর্যন্ত পৌঁছাইতে মায়ের রক্ত ঝরা ঘাম, বাবার পরিশ্রমের কত টাকা শেষ করে একটা ছেলেকে আলেম বানাইতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওস্তাদের শরীরের ঘাম ঝরে যায়, ওস্তাদ ছাত্রকে টিচিং দিতে দিতে ওস্তাদের মাথা পর্যন্ত ব্যথা হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? নবী চিনতে হলে নবীর মুহাব্বত অন্তরে লাগবে, নবী চিনতে হলে, কোরআন বুঝতে হলে নবীর মুহাব্বত অন্তরে লাগবে। মগজে কোরআন রূহে ঈমান জানো দিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। নবীর মুহাব্বত যদি অন্তরে থাকে কোরআনের অর্থ আপনি খুঁজে পাইবেন। নবীর মুহাব্বত যদি অন্তরে থাকে রে,
তাহলে প্রতিটা আয়াতের ভিতরে আমার নবীর শান মান খুঁজে পাবেন। গভীর মনোযোগ বাবারা আমার, আয-যিকরুল জামিল ফি হিলিয়াতুল হাবিবিল খালিল একখানা কিতাব আমার কাছে আছে, আয-যিকরুল জামিল ফি হিলিয়াতিল হাবিবিল খালিল। এই কিতাবখানা লিখেছেন আল্লামা শফি উকারবি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি পাকিস্তানের খোতাবাতের দায়িত্ব পালন করেছে ওই আল্লামা শফি উকারবি রহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস ওই কিতাবের মধ্যে নোট করেছেন। একদিন হযরত জিবরাইল আমিন আমার নবীজির হুজরাখানার মধ্যে আসলেন। হুজরাখানার দরজার সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। হুজুর হুজরাখানায় আছেন। এমন সময় মা ফাতেমা হুজরাখানার দরজা খুললেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা হুজরাখানার দরজা খোলা মাত্রই আমার নবীর পরিবর্তে মা ফাতেমা দরজা খুললেন। জিবরাইলকে দেখার সাথে সাথে মা ফাতেমা বলল, ও চাচা আপনি নাকি? সুবহানাল্লাহ। জিবরাইল কি বলছে? চাচা বলছে। জিবরাইলকে চাচা বলছে। জিবরাইলের মনটা খারাপ হয়ে গেছে। কি রে আমারে চাচা কইলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আগমন করতে আমি জিবরাইল দেখেছি। আমাকে আল্লাহ কোটি কোটি বছর আগে তৈরি করেছে, অথচ ফাতেমা আমাকে বলতেছে কি চাচা বলছে। জিবরাইলের মন মলিন হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে। আমার জেঠু বলল না, জেঠা মানে বড় ভাই, বাবার বড় ভাইকে আমরা জেঠু বা জেঠা বলি। চাচা বলছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আগমন করতে আমি দেখেছি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমার নবীজির সামনে গেলেন। নবীজির সামনে জিবরাইল এসে, জিবরাইলের মনটা মলিন। জিবরাইলে তুমি অন্যদিন আসলে মুখটা খুশি খুশি দেখা যায়, হাসি মুখ দেখা যায়, আজকে তোমার মনটা কেন মলিন? হুজুর ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কন্যা ফাতেমা আজকে আমি জিবরাইলকে চাচা কইছে, এই কারণে আমার মনটা খারাপ। নবীজি মুস্কি হেসে দিয়ে বলে, জিবরাইল রে জিবরাইল, এই কারণে বুঝি তোমার মন খারাপ? এ জিবরাইল, ইন্নাহু সাআলা জিবরাইল। এমন সময় আমার নবীজি জিবরাইলকে একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন? এ আমার সিলেটের বাবারা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার নবীকে সাধারণ মানুষের পর্যায়ে আনা যাবে না। আমার নবীজি সাধারণ মানুষের মতো নয়, যিনি হচ্ছে আল্লাহর পেয়ারা হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जाहिर में मेरे नखल, हकीकत में मेरे आसल, उस गुल की याद में याद सदा। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। জিবরাইল আমিন আমার নবীর সামনে দাঁড়াইছে। নবী প্রশ্ন করলো, জিবরাইল রে জিবরাইল, বলো বলো বলো, কাম উমারা কামিনা সিনিন, তোমার বয়সটা কত তুমি বলো। চাচা বলাতে তুমি রাগ হয়ে গেছো, আজকে বলো তোমার বয়স কত। আল্লাহু আকবার বলেন। জিবরাইল কি কর্তব্য বিমূঢ় বোকার মতো দাঁড়ায় গেছে, আমার বয়স কত আমি জানি না। কেউ যদি আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করেন, ও হেলালি সাহেব আপনার বয়স কত, আমি তো বলতে পারবো না।
বলতে হলে আইডিস দেখতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? একজন একজন করে জিজ্ঞাসা করলে আপনারা বয়স সম্পর্কে বলতে পারবেন না। জিবরাইল কয় লাস্তু আ'লামু গায়র, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আমার বয়স কত আমি তো কিছুই বলতে পারবো না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল একটা ডাক দিয়া কয় নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আমি আমার বয়স সম্পর্কে কিছু জানি না গো নবী। হুজুর একটা কথাই আমি বলতে পারবো, আল্লাহ যখন আমি জিব্রাইলকে তৈরি করেছে 600 নূরের পাখা দিয়েছে নবী গো, ও নবী, এরপর আমি আকাশের উপরের দিকে তাকাইলাম গো নবী। হুজুর আন্না ফিল হিজাবির রবি, আমি উপরের দিকে তাকাইয়া দেখতে পাইলাম প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এইভাবে আমার নজরটা যাইতে 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 চতুর্থ আকাশের মধ্যে চলে গেছে। হুজুর আমি তাকাইয়া দেখলাম আন্না ফিল হিজাবির রবি, আকাশের চতুর্থ আকাশের পর্দার মধ্যে আমি তাকাইয়া দেখতে পাইলাম গো নবী, নাজমায়াতলাউ, একটা তারকা জলমল জলমল করে জ্বলতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এলো নবীদের সরদার, নয়ন ভরে দেখেলো যিনি, নয়ন ভরে দেখেলো যিনি, জানে করলো কোরবান, এলো নবীদের সরদার, এলো নবীদের সরদার। হাওয়া মরিয়ম হুরেলো, হাওয়া মরিয়ম আসিয়া এসি আসিল, সবাই মিলে জুলুস করিল, সবাই মিলে জুলুস করিল। জিবরাইল আমিন করিতে লাগে, জিবরাইল আমিন করিতে লাগে তাহার শানে বয়ান, এলো নবীদের সরদার, বলেন নবীদের সরদার, বলেন নবী। মুহাব্বতে বলি সুবহানাল্লাহ, চিৎকার করে বলি আল্লাহু আকবার। তারকা দেখছে, কি দেখছে? তারকা। নাজমায়াতলাউ, আমি দেখেছি একটা তারকা উদিত অবস্থায়। নাজমায়াতলাউ, আমি তারকা দেখেছি উদিত অবস্থায়। হুজুর এই তারকাটায় আমি দেখলাম, ওই তারকাটা জলমল জলমল করতেছে। জিবরাইল রে, কত বছর দেখছো? কয় মাস দেখছো? হুজুর মাস নয়, বছর নয়, আমি দেখেছি ওই তারকাটা একটানা 70,000 বছর পর্যন্ত জ্বলন্ত অবস্থায়। 70,000 বছর পর্যন্ত যদি জ্বলন্ত অবস্থায় দেখে, তাহলে জিবরাইলের বয়সটা কত? আল্লাহু আকবার কোন। হুজুর ও গো দয়াল নবী, মায়ার নবী, আমি দেখলাম এই তারকাটা 70,000 বছর জ্বলন্ত অবস্থায়। আমি এবার দেখলাম ওই তারকাটা ডুবে গেছে ডুবন্ত অবস্থায় 70,000 বছর, আবার ডুবন্ত অবস্থায় থেকে আবার উদিত হয়েছে উদিত অবস্থায় 70,000 বছর। এইভাবে আমি জিবরাইল ওই তারকাটা 70,000 বছর করে 72,000 বছর দেখেছি। 72,000 বার দেখেছি। আল্লাহু আকবার বলেন। নবী কয়, জিবরাইল রে, ওই তারকার রং রূপ, ওই তারকার প্রতিচ্ছবি তুমি যদি দেখো চিনতে পারবা কিনা? হুজুর অবশ্যই চিনতে পারবো, আপনাদের এলাকায় আমি কখনো আসি নাই,
ইকড়সুই জামিয়া ইসলামী সিনিয়র মাদ্রাসা আমার জীবনের প্রথম এসেছি। আসতে অনেক মানুষকে জিজ্ঞাসা করতে হয়েছে, শরীরটা বড় ক্লান্ত, এরপরেও মাহফিলটা সৌন্দর্য করার জন্য বড় চেষ্টা করতেছি। আমি আপনাদেরকে ঠকাইতে চাই না। আলহামদুলিল্লাহ বলেন। আসলাম আল্লাহর দেওয়া নিয়ামত থেকে কিছু বক্ষণ করে স্টেজে আসলাম। আসার সময় বহুত মানুষকে জিজ্ঞাসা করেছি ইকড়সুই কিভাবে যাব। ভাগ্য ভালো একটা সিএনজি পাইছি, প্রাইভেট নিয়ে আসা সম্ভব নয়, মাঝখানে নদীপথ, কথা কোন ঠিক না বেঠিক। তাই সিএনজি ড্রাইভার আমাকে মাহফিল পর্যন্ত পৌঁছিয়ে দিছে। আমি কিন্তু চিনি না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, যেই তারকাটা আমি ৭০,০০০ বছর উদিত, ৭০,০০০ বছর ডুবন্ত, এইভাবে ৭২,০০০ বার দেখেছি, ওই তারকা দেখলে আমি অবশ্যই চিনতে পারবো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী যে ডাক দিয়ে কই, জিবরাইল রে, ও জিবরাইল, তাহলে তুমি আমার পিছনে চলে যাও। জিবরাইল আমার নবীজির পিছনে গেলে নবী পিঠ মুবারকের লেবাস মুবারক যখন উপরে উঠাইছে, ওই মোহর নবুয়তের দিকে তাকাইয়া জিবরাইল কয়, হুজুর, নবী গো নবী, যেই তারকাটা আমি ৭০,০০০ বছর করে ৭২,০০০ বার আমি দেখেছি উদিত অবস্থায় গো নবী, এই তো সেই তারকা। আমার নবী কয়, জিবরাইল রে জিবরাইল, আনা যালিকাল কাওকাব, ওই কাওকাব, ওই তারকাটাই ছিলাম আমি, রাহমাতুল লিল আলামিন। আর জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ।